ভিডিওর টাইটেল দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন যে ভিডিওটি কেন কৌতূহলপূর্ণ। এক্সেলে সাম ফাংশন এবং ভিলুকআপ ফাংশন কিন্তু খুবই পাওয়ারফুল এবং বহুল ব্যবহৃত ফাংশন। তো সেই দুইটা কেন আমি ব্যবহার না করতে বলছি, তার মানে এর থেকেও পাওয়ারফুল কিছু আছে। তো সেই জিনিসটি জানতেই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক। দেখেন আমার এখানে একটি ডেটা সেট আছে এবং এই ডেটা সেটে এখানে টোটাল সেলস আছে। যদি আপনাকে এখানে টোটাল বের করতে বলে তো আমরা সিম্পলি যেটা করি স্বভাবত সেটা হচ্ছে এখানে ইকুয়াল সাইন দেই, এইভাবে এখান থেকে আমি সাম ফাংশন কল করি, এরপরে আমি এইভাবে একটা একটা করে এখান থেকে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দেই, যেটা সময় সাপেক্ষ এবং একই সাথে একটা ঝামেলা আছে। ধরেন আপনার প্রয়োজন হলো যে আপনি এখান থেকে ফিল্টার করে শুধুমাত্র ঢাকা সেলসটা দেখবেন। এই যে আমি ওকে দিলাম, দেখেন এখানে টোটালের ঘরে কিন্তু আসছে না, কারণ এটা হচ্ছে টোটালের টোটাল ছিল, কিন্তু শুধু ঢাকার জন্য তো আর না। তো এই যে ঝামেলা এইটা এড়ানো যেতে পারে, অথবা এই সাম ফাংশনটা আরও সহজে করা যেতে পারে। তো প্রথমে আমরা যেটা করি, যে ভ্যালুগুলার সাম আমি দেখতে চাই তো সেখানে গিয়ে আমি আমার মাউসের কার্সারটা রাখবো এবং কিবোর্ড থেকে অল্টার প্লাস ইকুয়াল সাইন প্রেস করে ইন্টার দিব। দেখেন কত সুন্দরভাবে সামেশনটা চলে আসলো। একইভাবে খেয়াল করুন, আপনার এই বরাবর সাম করা প্রয়োজন এবং এই বরাবর প্রয়োজন। আপনি কি করবেন, এই সেলগুলো সিলেক্ট করেন, অল্টার ইকুয়াল সাইন প্রেস করেন, দেখেন একবারে সামেশন চলে আসছে। এইগুলা প্রয়োজন, এইগুলা সিলেক্ট করেন, অল্টার প্লাস ইকুয়াল সাইন দেন, দেখেন একবারে সামেশন চলে আসছে। তাহলে বিষয়টা কত কিন্তু আরও বেশি হ্যান্ডি, তাই না? এখন আমরা দেখব যে এই যে আমি এখানে ফিল্টার করার পরেও আমি সাম যদি দেখতে চাই সেক্ষেত্রে আমি কিভাবে এই কাজটি করব। তো আমি এটা একটু ফরম্যাট পেইন্টার দিয়ে ফন্টটা চেঞ্জ করে নিই। তো সেক্ষেত্রে আমরা এখানে ট্র্যাডিশনাল সাম ফাংশন ব্যবহার করতে পারবো না, একটা পাওয়ারফুল ফাংশন ইউজ করব যেটার নাম হচ্ছে সাব টোটাল। আমি ইকুয়াল সাইন দিলাম, এখানে লিখব এই যে সাব টোটাল, দেখেন এই যে আসছে। এখন আমি কি করতে চাই, এখান থেকে দেখেন নাম্বারিং আছে, আমি যেহেতু সাম করতে চাই এখানে আমি 9 দিয়ে দিব, এরপরে কমা দিব, এরপরে আমাকে ভ্যালুগুলো সিলেক্ট করতে বলছে। আমি এই ভ্যালুগুলো সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিই। তো স্বাভাবিক অবস্থায় টোটাল সামটা চলে আসছে। এখন মজার বিষয় হচ্ছে যখনই আমি এখান থেকে ফিল্টার করব, দেখেন ওই সামেশনটা এখানে দেখাচ্ছে। আমি আরেকটা নেই, ধরুন খুলনারটাও দেখতে চাই, দেখেন কত সুন্দরভাবে সেইগুলোর সাম এখানে ডাইনামিক্যালি চেঞ্জ হচ্ছে। আমার কিন্তু মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্টের পেইড প্রিমিয়াম কোর্স আছে, সেই সম্পর্কে জানতে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ভিডিওর ডেসক্রিপশন চেক করতে পারেন। তো আমরা সামেশন পার্টটা দেখলাম, এখন আমরা ভি লুকআপে যাই। দেখেন ভি লুকআপ মানে আমরা জানি ভার্টিক্যাল লুকআপ, এবং আপনারা যারা ভি লুকআপ ব্যবহার করেন হয়তো জানেন যে ভি লুকআপ তার রেফারেন্সের ডান দিকে ডাটা সার্চ করতে পারে। অর্থাৎ এখানে যদি আমি এমপ্লয়ি নেম আল রাফি, এখানে এই সাপেক্ষে যদি আমি তার পিছনের ডেটা অর্থাৎ এই যে এমপ্লয়ি আইডি দেখতে চাই সেক্ষেত্রে সে আনতে পারবে না, কিন্তু এই ডান পাশে টোটাল সেলস সে আনতে পারবে। যদি আমি আপনাদেরকে একটু দেখাই, আমি ধরেন এই টোটাল সেলসটা এখানে নিলাম, এই দেখেন। এখন যদি আমি এই সেলে এখানে ভি লুকআপ অ্যাপ্লাই করি, এই যে লুকআপ ভ্যালু কোনটা, এইটা। এরপরে আমার টেবিলারে কোনটা, এই যে এখান থেকে, ধরেন আমি এখান থেকে সিলেক্ট করতে হবে, এই যে এই থেকে। এরপরে আমার কলাম ইন্ডেক্স নাম্বার কোনটা, 2 নাম্বার, 1 2, এই 2 নাম্বার কলামটা। এরপরে আমি এক্সাক্ট ম্যাচের জন্য 0 দিয়ে ইন্টার দিলাম, দেখেন টোটাল সেলসটা আনতে পারছে। কিন্তু যদি এমন হইতো এই রহিম উদ্দিনের সাপেক্ষে এই এমপ্লয়ি আইডি, এটা তো আমি রেফারেন্সই দিতে পারতাম না, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? তো এই ক্ষেত্রে আমরা পাওয়ারফুল দুইটা ফাংশন ইউজ করতে পারি, সেটা হচ্ছে এক্স লুকআপ প্রথমটা। এখন এক্স লুকআপের কী অসুবিধা আছে সেটা আমি একটু পরে বলছি। আমি এখন এক্স লুকআপ দিয়ে কাজটা করে আপনাদেরকে দেখাই। দেখেন এমপ্লয়ি আইডি যদি আমি আনতে চাই, ইকুয়াল সাইন দিলাম, এই যে এক্স লুকআপ, এটা সিলেক্ট করি, লুকআপ ভ্যালু কোনটা, এইটা। এরপরে বলছে লুকআপ অ্যারে, এই আল রাফি সে কোন জায়গা থেকে খুঁজবে, তো আল রাফি খুঁজবে এই অ্যারে থেকে, এটা সিলেক্ট করলাম। এরপরে বলছে রিটার্ন অ্যারে, আমি কি দেখতে চাই, এমপ্লয়ি আইডি, তাহলে এইগুলা সিলেক্ট করে দিই। দেখেন আমি ব্র্যাকেট ক্লোজ করে দিই, ইন্টার দিই। তো দেখেন আল রাফির আইডি কত, এখান থেকে এই যে আল রাফির আইডি 2521 চলে আসছে। আমি এটা সিলেক্ট করে ফারহান আহমেদ করে দিই, তাহলে তার আইডি চলে আসছে। অর্থাৎ সে ব্যাক ইন্ডেও ডাটা খুঁজতে পারছে, একইভাবে ফ্রন্ট ইন্ডেও সে পারে। যদি আমরা দেখি এই যে এক্স লুকআপ, যে লুকআপ ভ্যালু, লুকআপ অ্যারে কোনটা, এই যে নাম খুঁজবে এখান থেকে, আর রিটার্ন কোনটা দিবে, এই যে এটা দিবে। সিম্পলি ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিয়ে দেখেন চলে আসছে। এখন এই এক্স লুকআপ যে ফাংশন, এটা মাইক্রোসফট অফিস 2021 বা তৎপরবর্তী ভার্সনে ছাড়া আপনি কিন্তু পাবেন না।
তাহলে এখন কি করবেন সেটা আমরা এখন দেখি। এটার জন্য আমরা পাওয়ারফুল দুইটা ফাংশন কম্বাইন করে ইউজ করব, যেটার নাম হচ্ছে ইনডেক্স ম্যাথস। তো দেখুন আমি এখানে ইকুয়াল সাইন দিলাম, INDX ইনডেক্স ব্র্যাকেট স্টার্ট করলাম। এখন বলছে আমার অ্যারে কোনটা, তো আমি যেহেতু এখানে এমপ্লয়ি আইডি দেখব, তাহলে আমার এই এমপ্লয়ি আইডিটা হচ্ছে অ্যারে। এরপরে আমি কমা দিলাম। এখন বলতেছে রো নাম্বার। এখন ঝামেলা হচ্ছে যে আমি এই যে ফারহান আহমেদ, তো এখানে এই যে খেয়াল করেন ফারহান আহমেদ কত নাম্বার রোতে আছে, আমার এই ডেটা 3 নাম্বার রোতে আছে। তো আমি যদি এখানে ম্যানুয়ালি দেখেন 3 লিখে ব্র্যাকেট ক্লোজ করে দিই, তাহলে ফারহান আহমেদের যে আইডি দেখেন এখানে যে চলে আসতেছে। কিন্তু আমি একটা একটা করে তো এইভাবে লিখবো না, আমি তো ডাইনামিক করব, এখানে নাম দিব, অটো আসবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে সরাসরি রো নাম্বার লিখবো না, আমরা এখানে কল করব MATCH ম্যাথস ফাংশনের। এখন ম্যাথস ফাংশন বলতেছে তুমি কি খুঁজবা, তো আমি এই ফারহান আহমেদ তাকে খুঁজবো। এবং কোথা থেকে খুঁজবো, এই লুকআপ অ্যারে আমি খুঁজবো হচ্ছে এই নাম থেকে। সে অটোমেটিক সেই ম্যাচ করে এই রো নাম্বারটা আনবে। এরপরে আমি কমা দিলাম, ম্যাচ টাইপ 0 দিলাম এক্স্যাক্ট ম্যাচের জন্য। ডাবল ব্র্যাকেট লাগবে কারণ আমি 2বার ব্র্যাকেট দিয়েছি, ইন্টার দিই। এখন দেখেন কত সুন্দরভাবে এই ফারহান আহমেদের আইডি এখানে চলে আসছে। এখন যদি আমি চেঞ্জ করে নাজিয়া ইয়াসমিন দিই, দেখি নাজিয়া ইয়াসমিন কোথায়, এই যে 2412 তার আইডি চলে আসছে। আল রাফি চলে আসছে। একইভাবে সে এই পাশেও ডাটা খুঁজতে পারবে, ডান পাশে দেখেন আমি আরেকবার ব্যবহার করে যে ইনডেক্স অ্যারে কোনটা আমার, তো আমি যেহেতু এই সেলসটা দেখবো, এটা হচ্ছে আমার অ্যারে। এরপরে রো নাম্বার তো আমি দিব না, এখানে লিখে দিলে অটো ডাটা আনতো, আমি তো ম্যাচ করব। তো এখন এই জন্য আমি এখানে ম্যাচ ফাংশন কল করব। লুকআপ ভ্যালু কোনটা, এইটা, কমা লুকআপ অ্যারে কোথা থেকে, এই নাম থেকে। এরপরে আমি 0 দিব এক্স্যাক্ট ম্যাচের জন্য। 2টা ব্র্যাকেট দেয়নি তো এই জন্য এটা দেখাচ্ছে, ইয়েস দিলাম, অটোমেটিক নিয়ে নিবে। তো এখন দেখেন আল রাফির জায়গায় আমি ফারহান আহমেদ সিলেক্ট করি। ফারহান আহমেদ কোথায়, এই যে তার আইডি, তার সেলস চলে আসছে। তো আশা করি বুঝতেই পারছেন এই ফাংশনগুলো কতটা হেল্পফুল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না।